মানুষ এত ভরি স্বর্ণ আছে, আলী কারাম আল্লাহ ওয়াজাহু নাম বের করে করে সবার কাছে মাল ফিরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সেই আনিত ধর্ম, সেই কোরআনের বিধান, সেই কোরআনের রাজ যদি কোন দেশে কায়েম হয়, ওই দেশের সব স্তরের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। শুধু মুসলমান নয়, অমুসলিম যারা আছে তারাও সুখে শান্তিতে বসবাস করবে। মুসলমান অমুসলিমের মাল সম্পদের উপর হাত বাড়াবে না, তাদের পকেটে হাত দেবে না। বরং নবীজি বলছেন, ও আমার উম্মতরা শোনো, অমুসলিম যদি তোমাদের কাছে থাকেন তোমরা তাদের জানমালের নিরাপত্তা দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিধান যদি কোন সমাজে কায়েম হয়, এইভাবেই শান্তি এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলী কারাম আল্লাহু সবগুলো মাল ফিরে দিলেন। কি জন্য দিলেন? যে আমানতের খেয়ানত করলে সে জাহান্নামী হবে। সে কি হবে? জাহান্নামী হবে। দেখেন তো, আমানত যদি অনেকের কাছে আমানত থাকে, খেয়ানত করছেন কি? চিন্তা করে দেখেন, যদি খেয়ানত করে থাকেন, আমানত জিনিস ব্যক্তি মালিকানা জিনিস, আপনি যদি আপনার কোন ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেন, আপনার যদি বুঝ ফিরে আসে, হেদায়েত যদি কিসমতে থাকে, তওবা করার যদি সুযোগ থাকে, আপনি তওবা করে ভাইয়ের কাছে ক্ষমা নিতে পারেন। এটা সহজ, কিন্তু কি কথা ঠিক কিনা? কিন্তু দেশের মাল যদি কেউ অন্যায়ভাবে সরকারি মাল আত্মসাৎ করে, বলেন তো ক্ষমা নেওয়ার সুযোগ আছে? দেশের সকল গণের কাছে আমি কি ক্ষমা নিতে পারবো? আর খুব মারাত্মক বিষয়, কিন্তু খুব মারাত্মক জিনিস। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের পথে চলছেন না? কত জমায় বলেছি, আমার নবীজি হিজরত করতে করতে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে হিজরতের পথে চলছেন। বলেন সুবহানাল্লাহ। তারা গায়ে সওয়ার পর্বতে 3 দিন অপেক্ষা করেছেন। কয়দিন? 3 দিন গায়ে সওয়ার পর্বত হাদিউল হারামাইন যারা আছেন, আমার সাথে স্বীকারোক্তি দিতে হবে। গায়ে সওয়ার আপনারা দেখেছেন কি দেখেন নাই? বলেন। গায়ে সওয়ার পর্বতে আমার নবীজি যখন এই পাহাড়ে ওঠেন, তখন নবীজির পায়ে জখম হয়ে যায়, দাগ হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার পায়ে আঘাত হচ্ছে, আপনি এই জায়গায় তো চলতে পারবেন না, আপনি এখানে সওয়ার হন। নবীজি বলেন, আবু বকর সওয়ার হতে বলতেছেন, সওয়ারি কোথায় পাবো? বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বয়ং নিজে সওয়ারি, আমার পৃষ্ঠে আপনি ওঠেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, সব মানুষের চাইতে ভারী মানুষ ছিলেন আমার নবী। সেই নবীকে আবু বকর সিদ্দিক বলতেছে, আমার পিঠে ওঠে। বলেন সুবহানাল্লাহ। কি মায়া, কি ভালোবাসা, কি মহব্বত! নবীকে পিঠে উঠালেন। আবু বকর বলেন, নবীকে যখন পিঠেতে উঠালাম আমি, আমার মনে হলো আমি একক মানুষ এই পাহাড়ে উঠতেছি, আমাকে একটু ভারী লাগতেছে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, আল্লাহর কুদরত দিয়া বিশ্ব নবীজিকে, আবু বকরকে শুধু মাধ্যম বানায়া আল্লাহ পাক স্বয়ং ফেরেশতার মাধ্যম দিয়ে আমার নবীকে গায়ে সওয়ারে উঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। গায়ে সওয়ার পর্বতে বিশ্ব নবীজি উঠিয়া সেই জায়গায় একটা গুহায় আশ্রয় নেবেন। কেন নবীজি সেই গুহার ভিতরে আশ্রয় নিচ্ছেন? বলেন কেন? কাফের মুশরিকদের অত্যাচারের কারণে। কথা ঠিক কি না? নবী কি আবার অপরাধী নাকি? বলেন। নবী কি অপরাধী? অপরাধের কারণে না। বিভিন্ন দেশের রাজা বাদশাহ কিন্তু চলে যায়, যায় কি যায় না? তাদের যাওয়া আর নবীর যাওয়া কি এক? নবী ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে নবীকে তারা চলে যেতে বাধ্য করেছে। কথা ঠিক কি না? কিন্তু অনেক দেশের রাজা বাদশাহ অপরাধ করার কারণে তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। কি কথা ঠিক কি না? তারা এমন ভাবে যায় যে অচিনা রাস্তাতে যায়, যায় কিনা? অপরাধীও যায়, নিরপরাধী ব্যক্তিও যায়, যায় কিনা? জেলখানার ভিতরে শুধু অপরাধী ব্যক্তি থাকে না, নিরপরাধী থাকে? নিরপরাধী ব্যক্তিও থাকে। এরকম অপরাধী ব্যক্তি, নিরপরাধী ব্যক্তি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় গোপনে, তখন তারা অজানা অচিনা রাস্তাতে যায়, তাই কিনা? আমার নবী কোনো অপরাধ ছিল না, অচিনা রাস্তা দিয়ে তিনি মদিনায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন?
ওয়াসিনের রাস্তাতে। কিন্তু অনেক দেশের রাজা বাদশারা যখন অন্যায় করে তখন তারাও ওয়াসিনের রাস্তাতে যায়, জনগণের হাতের নাগালে যেন না পড়ে সেই ব্যবস্থা করে যায়। যায় কি যায় না? যায়। এমনকি মাটিতে না যায়, আকাশ পথে যায়। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুকলেন। কোথায়? গুহা। নবী বলতেছেন, আবু বকর শোনো, তুমি আগে ঢোকো না আমি ঢুকবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না। আগে যদি ঢোকেন সাপ বিচ্ছু থাকলে আপনাকে দংশন করবে। আল্লাহর নবী বলেন যে, আবু বকর তোমাকে কি দংশন করবে না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, মুসলমানের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, কোরআনের পক্ষের মানুষের ক্ষতি হবে না। আপনার মতো মহামানব যদি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মুসলমানদের ক্ষতি হয়ে যাবে। আবু বকর গুহার ভিতরে ঢুকেছেন, ঢুকে পরিষ্কার করে নবীজিকে নিয়ে সেই জায়গায় অবস্থান করেছেন। এই গুহা অনেক হাজিরা দেখেছেন। কি কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গাছওয়ার পর্বতে নবীজি ক্লান্ত হয়ে, অত্যন্ত ক্লান্ত হয়েছেন। আবু বকরকে বলা, আবু বকর আমি একটু তন্দ্রা যেতে চাই, নিদ্রায় যেতে চাই। আল্লাহর নবীকে আবু বকর রানের উপরে মাথা রেখে নবীজি ঘুমিয়ে পড়লেন। আবু বকর সবগুলো ছিদ্র বন্ধ করে নবীজির ঘুমানোর ব্যবস্থা করেছেন। দুইটা ছিদ্র বন্ধ হয়নি। একটা সাপ আবু বকরের বৃদ্ধাঙ্গুলিতে দংশন করার কারণে বিষ শুরু হয়েছে। বিষের প্রক্রিয়া খুব কঠিন আকার ধারণ করেছে। এমন এক পর্যায়ে আবু বকরের চোখের পানি নবীজির শরীরে পড়ার সাথে সাথে আল্লাহর নবী টের পেয়ে দেখতেছেন, আবু বকর মনে হয় তোমাকে সাপে দংশন করেছে। কোন জায়গায় করেছে আমাকে একটু দেখায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দেখলেন আবু বকরের বৃদ্ধাঙ্গুলিতে সাপ দংশন করেছে, নবীজি বিসমিল্লাহ বলে থুতু রেখে দেওয়ার সাথে সাথে সাপের বিষ নষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা আবু বকরকে কাছে ডেকে বলতেছে, আবু বকর তোমার সাথে যে সুন্দর একটা চাদর ছিল, চাদরটি কই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটি আমি ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করেছি। দুইটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় ছিল না, বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপেছিলাম, তার জন্য করে আমাকে সাপে দংশন করেছে। আল্লাহর নবী আবু বকরের এই প্রেম, এই ভালোবাসা, এই মহব্বত দেখে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা আজআল, বলেন আল্লাহুম্মা আজআল মা নামাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আবু বকর, ও আবু বকর, তুমি যে আমাকে কত ভালোবেসেছো, তুমি যে আমাকে কত মহব্বত করেছো, যার কারণে আমি মাবুদের কাছে দোয়া করলাম, আল্লাহ এই আবু বকরকে আমাকে তুমি জান্নাতের সাথে একই মর্যাদায় রাখিও। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে জানিয়ে দিলেন, হে নবী, এই আবু বকরকে আপনার সাথে জান্নাতে একই মর্যাদায় আমি রাখবো। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ব্যাপারে মুনাফিকরা এক সময় বলেছিল, নবী মনে হয় চাদরটা নিয়েছে। কি বলে? নবী মনে হয় চাদরটা নিয়েছে। আজও কিছু মুনাফিক আমার বাংলার জমিনে বলে যে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা মানুষ, এই নামাজি মানুষ, এরা আর কি বুঝবে? মানে মসজিদ ছাড়া আর কি বুঝবে? কি বলে? এদের দ্বারা সমাজ চালা সম্ভব নয়, এরা সমাজ চালাতে পারবে না, অসম্ভব। মুনাফিক শ্রেণীর মানুষের ভিতরে নাম দেন না, তওবা করেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কি কথা ঠিক কি না? আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আল্লাহর আইনে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি, কাবলা জমা 4 রাকাত পড়েন।